আজকে একটা নতুন ধরনের ভিন্ন ধরনের কিছু একটা বিষয় দেখাবো। সেটা হলো উঁচু বাড়ির ছাদ কি করে ঢালাই করা হয়, অর্থাৎ কিছু কী করে কংক্রিটিং করা হয়, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। এখন আমি দাঁড়িয়ে আছি সেই ছাদটার একদম উপরে। দেখুন, আরএমসি অর্থাৎ রেডি মিক্সিং কংক্রিটের গাড়ি পাম্পে লেগে আছে। চলুন দেখা যাক আরএমসি কী করে প্ল্যান্টে পড়ে এবং সেখান থেকে কি করে পাইপ দিয়ে, অর্থাৎ পাইপ লাইন করে যেখানে ঢালাই হবে ঠিক সেখানে পৌঁছে যায়, সেটাই দেখব আজকে এই ভিডিওর মাধ্যমে। এটি হচ্ছে সেই কংক্রিট পাম্প যেখান থেকে গাড়ি করে কংক্রিট রেডি হয়ে আসে এবং পাম্পের মধ্যে পড়ে পাইপ লাইন হয়ে ছাদের ওপরে, অর্থাৎ যেখানে ঢালাই হবে ঠিক সেখানে পড়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে পাম্পে কংক্রিট পড়ছে। এই গাড়িটা করে কংক্রিট এসছে এবং এটা পাম্পের মধ্যে পড়ছে। পাইপ লাইন করা আছে, এই যে সেই পাইপ লাইনটা, এই পাইপ লাইন দিয়েই কংক্রিট উঠে যাবে একদম উপরে ছাদের উপরে, যেখানে ছাদ ঢালাই হবে। এটা হচ্ছে পাম্প, অনেক বড় পাম্প। এটা এটা ডিজেল বা পেট্রোলে চলে। এটা হচ্ছে পাইপলাইন একদম উপরের দিক উঠে গেছে, অর্থাৎ ছাদে উঠে গেছে। তো চলুন দেখা যাক ছাদটি দেখতে কেমন। এটি হচ্ছে ছাদ, রড বেঁধে রেডি করে রাখা আছে ঢালাইয়ের জন্য, একদম পুরোপুরি রেডি। দেখুন ইলেকট্রিক ওয়্যারিংও হয়ে গেছে। এই যে কন্ডিউটগুলো লেইং করে রাখা হয়েছে, অর্থাৎ বিছিয়ে রাখা হয়েছে, এর মধ্যে দিয়ে তার ঢুকিয়ে, অর্থাৎ ওয়্যারিং করে ভিতরের দিকে যেখানে যে যে পয়েন্ট আছে সেগুলো লাইট, ফ্যান এবং অন্যান্য ইলেকট্রিক পয়েন্টগুলো সেটিং করা হবে। এটি হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট। দেখুন ছাদ রেডি হয়ে গেছে। অনেক উপর থেকে তুলেছি এই ভিডিওটা, একদম ছাদের উপরে, নিচু থেকে অনেক উঁচু। এবার দেখব কি করে পাইপের মধ্যে, এই পাইপ দিয়ে সেই একদম থেকে পাম্প থেকে কংক্রিট উপরে চলে আসবে। এটা সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য সিঁড়িটাও রেডি করে রাখা হয়েছে ছাদের সাথে, একই সাথে এই সিঁড়িটাও ঢালা হবে। সমস্ত কাজ কমপ্লিটের পরে ছাদে অনেক নোংরা ধুলোবালি জমে থাকে, যেগুলো জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যাতে ছাদের নিচে ঢালাই শাটারিং যখন খোলা হবে কোনো নোংরা যেন না থাকে। এই যেখানটাই ঢালাই হচ্ছে, এখন লেবাররা বসে রেস্ট নিচ্ছে। এই এই অংশটা ঢালাই হয়েছে, কিছুটা হয়েছে, কাজ এখনও চলছে, অনেক টাইম লাগবে। লেবাররা কিছু টাইমের জন্য রেস্ট নিচ্ছে। এটা ঢালাই হয়ে গেছে। এখানটায় এখন এই যে কাজ শুরু হয়েছে, হয়তো কোনো কারণে এখন বন্ধ আছে, হয়তো এই তো শুরু হয়ে গেছে। এই পাম্প একদম সেই পাম্প দিয়ে ঠেলে উপরে একদম কংক্রিট তুলে দিচ্ছে এবং উপরে থেকে লেবাররা কংক্রিটগুলো কোদাল দিয়ে টেনে টেনে সরিয়ে দিচ্ছে। এবং ওই যে সরু পাইপের মতো যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ভাইব্রেটর মেশিন, যেটা দিয়ে কংক্রিটগুলোকে জাম করা হয়, অর্থাৎ কংক্রিটটা পুরো টাইট হয়ে যায়। টাইট বলতে কোথাও ভিতরে যেন কোনো ফাঁপা না থাকে, বিমের ভিতরে বা স্ল্যাবের ভিতরে কোনো ফাঁপা যাতে না থাকে, তার জন্য ভাইব্রেটর মেশিন দিয়ে কংক্রিটগুলো জাম করে দেওয়া হয়। পাইপ লাইনটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দেখুন একদম পুরো পাম্প থেকে কংক্রিটগুলো উঠে আসছে, মনে হচ্ছে যেন পুরো পাইপ দিয়ে জল বেরোচ্ছে, অথচ এগুলো কিন্তু শুধু জল নয়, বালি পাথর সিমেন্ট দিয়ে কংক্রিট একদম পুরো জলের মতো বেরিয়ে আসছে ওপরের দিকে ছাদে যেখানে ঢালাই হচ্ছে। দেখুন, দেখে মনে হচ্ছে যেন একদম পুরো জল পড়ছে, হুড় করে জলের মতো কংক্রিটগুলো বেরিয়ে আসছে। তো এরকম করেই পাম্পের মাধ্যমে কংক্রিট উপরে তুলে ছাদ ঢালাই করা হয়। এই ছাদটা হচ্ছে একটা 12তলা বিল্ডিংয়ের ছাদ। পাম্পের মাধ্যমে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে পাইপ লাইন করে ঠেলে উপরে তুলে দেওয়া হচ্ছে কংক্রিটগুলো এবং ছাদ রেডি করা হচ্ছে। দেখুন কিভাবে বেরোচ্ছে, মনে হচ্ছে যেন পুরো জল বেরিয়ে আসছে। এই কংক্রিটগুলো
3 থেকে 4 ঘন্টার মধ্যে একদম জমে পাথরের মতো হয়ে যাবে, যেরকম ছাদ হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।